গত প্রায় এক সপ্তাহ ধরেই তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত উচ্চমানের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন, কিন্তু এই চিকিৎসার আরো উন্নত হাসপাতালে করা প্রয়োজন বলে সবাই মনে করছেন। সেই কারণে তাকে ইংল্যান্ডের হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই নেত্রী, যিনি তার সারাটা জীবন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করেছেন। আপনারা সবাই জানেন যে বিগত হাসিনা ফ্যাসিস্ট সরকার তার প্রতি যে অন্যায় আচরণ করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, দীর্ঘ 6 বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। এর মধ্যে 2 বছর তিনি একটি নির্জন কারাগারে, পুরনো কারাগারে, কেন্দ্রীয় কারাগারে তাকে আটক করে রাখা হয়েছিল এবং সবাই সন্দেহ করেন সেইখান থেকেই তার এই রোগের সূচনা হয়। একটা অপরাধমূলক অবহেলা, চিকিৎসার অভাবের কারণে তিনি আরো অসুস্থ হয়ে পড়েন। গত 4 বছর কোভিডের সময় থেকে তিনি গুরুতর অসুস্থ হয়েছিলেন। আল্লাহর অশেষ রহমতে তিনি সুস্থ হয়েছিলেন। এই কয়েকদিন ধরে আবার অসুস্থ হয়েছেন। চিকিৎসকরা প্রাণপণে চেষ্টা করছেন এবং আশা করছেন যে তিনি আগামীকাল, যদি আপনার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। তবে তিনি এখনো গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে করে। আমরা আজকে এখানে এই নয়াপল্টনের এখানে মসজিদে আমরা নামাজ আদায় করেছি, জুমার নামাজ। সারা দেশে আজকে জুমার নামাজের পরে বাংলাদেশের মানুষেরা দল মত নির্বিশেষে তারা আজকে এই মহান নেত্রীর জন্য, তার আরোগ্য লাভের জন্য, তিনি যে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের যে সংকটময় মুহূর্তগুলোকে যেন তার অগত্যে আমরা সবাই অতিক্রম করতে পারি, সেই দোয়া আজকে বাংলাদেশের মানুষ তার কাছে, আল্লাহ তাআলার কাছে চেয়েছেন। আমি আবারও পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, প্রার্থনা করছি যে আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন এবং আমাদেরকে সঠিক